সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতেছো। আজকে নবম দশম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায়ের বিষয় হচ্ছে সেট অফ ফাংশন। তো অঙ্কটা শুরু করার আগে সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছে, আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করো এবং লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে। তাহলে আজকে আমরা শুরু করতেছি আমাদের সেট অফ ফাংশনের সৃজনশীল অঙ্ক দিয়ে। এখানে এর মান দেওয়া হচ্ছে এক্স বিলংস জেড যেন এক্স স্কোয়ার লেস দেন 9, বির মান দেওয়া হচ্ছে এক্স বিলংস এন যেন এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল 0, সির মান দেওয়া হচ্ছে 0, 1, 2 এবং এস ইকুয়াল এক্স যেন ওয়াই একটা অন্য দেওয়া আছে এক্স বিলংস এ ওয়াই বিলংস এ এবং এক্স মাইনাস 1 ইকুয়াল 1। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি, বি সেটকে তালিকা পদ্ধতি প্রকাশ করো। বি সেট দেওয়া আছে এখানে, তা আমরা বি সেটই উঠাই। তারপর আমরা দেখব যে এখানে কী বলছে। স্বাভাবিক সংখ্যা কিন্তু বলছে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে যার পাওয়ার 2। যেহেতু আমাদের বি সেট, তাহলে আমরা দেখি বি সেট কী বলছে। তা আমরা শুধু এই মানটুকু উঠাবো। তা আমরা দেখতে পাচ্ছি এখানে কমন নিতে পারতেছি না, তাহলে আমরা কি মিডল টার্ম করি। আমরা বলছিলাম কিন্তু সেটে যে পাওয়ার 2 থাকলে আমরা প্রথমে মিডল টার্ম যাবো, নাহলে কমন নেব। তো প্রথমে 2, এখানে 2 আছে আর এখানে আমাদের 2, 1, 2, তাহলে প্রথম পক্ষ তৃতীয় পক্ষ গুণ দিলে 2 হয়। 2-এর আমরা কীভাবে 3 বানাতে পারবো, 2 অক্ষে 2, 2 আর 1 যদি যোগ করি 3, যেহেতু আমাদের -3 তাহলে দুটোটাই মাইনাস করতে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল 0। তো এখান থেকে আমাদের কী কমন যায়, এক্স এক্স এক্সের মধ্যে ভাগ যায় এক্স থাকে, এক্স ভাগ করে 2 থাকে, এখানে মাইনাস দুটার মধ্যে কমপক্ষে 1 যায়, তার 1 কমন নেই। এটাতে যদি 1তে যদি ভাগ দিলে এক্সই থাকে, তাহলে প্লাস মাইনাসে -2 অক্ষে 2 0। যে দুটো মিলছে সেই দুটো থেকে আমরা একটা কমন রাখি, আর যেটা কমন না আছে সেটা কমন ব্র্যাকেটে কমন নেই। এখন হয় অথবা দিই, হয় x - 2 0 অথবা x - 1 0। সুতরাং x সমান 2, সুতরাং x সমান 1। তাহলে আমাদের কিন্তু x এর দুটো মান চলে আসলো। আমাদের নির্ণয় করতে হবে b, তাহলে এখানে আমরা বির মান দিয়ে দিই। ছোটো কোনটা 1, তো 1, 2 অ্যান্সার। তাহলে আমাদের বি সেট নির্ণয় করা হয়ে গেল অতি অল্প সহজেই। বি সেটকে তালিকা পদ্ধতি, তাহলে আমাদের তালিকা পদ্ধতি আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখব পি ইন্টু বি ইউনিয়ন সি এবং বি ইন্টু এ ইন্টারসেকশন সি। এখানে আমাদের বি ইউনিয়ন সির মান বের করে আমরা উপস্থিত নির্ণয় করব, আর এখানে এ ইন্টারসেকশন সির মান বের করে আমরা বি, তার মানে এ বি সি সবগুলোর মান আমাদের প্রয়োজন। তারপর আমরা এই মানগুলো করব। তাহলে আমাদের এর মান বের করতে হবে। বির মান তো আমরা পাইছি, সির মান তো বের করা আছে। তাহলে আমাদের বির মানটা কতে নিয়ে নেই। তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় মানগুলো নিয়ে নিলাম। বির মান সির মান তো আমরা আসলে ক থেকে বির মান নিয়ে আসছি। এর মানটা বের করতে হবে যে জেড বলতে এখানে বোঝানো হচ্ছে পূর্ণ সংখ্যার সেট যা বর্গ হলে 9 থেকে ছোটো হবে। তাহলে আমরা যদি x সমান 0 ধরি, x সমান 0 হলে এক্স স্কোয়ার সমান 0 বর্গ হলে 0ই হয়। তাহলে অবশ্যই কি 0 কি 9 থেকে বড় না ছোট, অবশ্যই ছোট, যা প্রযোজ্য। x সমান +-1 হলে এক্স স্কোয়ার +-1 যদি আমরা বর্গ করি এখানে, তাহলে আমাদের কত আসবে 1, যেটা 9 থেকে ছোটো, এটা যা প্রযোজ্য। যদি এক্সের মান +-2 দিই, তাহলে +-2 হলে 2 × 4, এটাও ছোটো, যা প্রযোজ্য। এক্সের মান যদি +-3 দিই, +-3, আর এগুলো কিন্তু ডট ডট। তাহলে 3 স্কোয়ার 9, 9 অবশ্যই 9-এর সমান, কিন্তু আমাদের সমান মানটা প্রযোজ্য, যা প্রযোজ্য নয়। তাহলে আমাদের একটা মানে কিন্তু প্রযোজ্য না। তাহলে আমাদের কী কী মানটা গ্রহণযোগ্য, 0, 1, 2। সুতরাং
এ সমান 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি যে মাইনাস 2 মাইনাস 1 0 1 2। এটাকে আমরা এভাবে দিতে পারি 0 মাইনাস মানে আমরা যদি সংখ্যা রেখা দেখি যে বামে গেলে মাইনাস আর ডানে গেলে যে 0 প্লাস 1 প্লাস 2, কারণ এখানে আমাদের 3টা গ্রহণযোগ্য নয়, এই জন্য এটা সমান হয়ে গেছে 9 9 সমান, তার মানে এটা গ্রহণযোগ্য নয়। কারণ আমাদের বলছে শর্তে কি ছোটো নেওয়ার জন্য বর্গ করলে এটা যদি তোমরা না করো অতটা প্রবলেম নাই, সরাসরি তোমরা 0 প্লাস মাইনাস 1 0 প্লাস মাইনাস 2 এটা দিতে পারো, প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। আর এটা আমরা এবার দিতে পারি সংখ্যা রেখার মাধ্যমে যে বামে গেলে মাইনাস ডানে গেলে প্লাস। এখন আমাদের এর মান বির মান সির মানতে আমরা ক্ষতে কী আছে দেখি ফিরে। তাহলে আমরা এখন বের করব বি ইউনিয়ন সি, তারপর উপসেট এ ইন্টারসেকশন সি। তাহলে আমাদের বি ইউনিয়ন সির কাজটা করবো আমরা আগে। তো দেখি বি ইউনিয়ন সির কাজটা। ইউনিয়নের কাজ হচ্ছে কি বির মান আমরা বির মান আর সির মান বসালাম, তো বি ইউনিয়ন সি 0 1 2। ইউনিয়ন সি কমন আনকমন একবার নিতে হবে ছোটো থেকে বড়। তাহলে আমাদের এখন উপসেট বের করতে হবে। আমরা উপসেটগুলো বের করার নিয়ম জানি যে প্রথমে ফাঁকা সেট প্রত্যেকটা আলাদা করতে হবে 0 1 2 0 1 0 1 0 2 0 1 0 2। কাজ শেষ। তাহলে আমাদের 3 সংখ্যা এখন 0 1 2। সব শেষে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এই জিনিসটা ভুলে গেলে কিন্তু কাটা যাবে তোমাদের সবাই। তাহলে এখানে আমাদের 3 আছে, তাহলে আমরা একটা সূত্র জানি যে আমাদের পাওয়ার হলো 2 এর পাওয়ার কিউব, এই 2 এর পাওয়ার n। n হচ্ছে আমাদের কয়টা 3টি, তাহলে 2 এর পাওয়ার যদি আমরা n কিউব দিই তাহলে এটা বাংলা হয় 8। দেখি আমাদের 8টা হয়েছে নি, সমান 1 2 3 4 5 6 7টা। তা আমাদের একটা কোথায় ভুল হয়েছে সবাই দেখতে হবে জিনিসটা। আমাদের ভুল হয়েছে কিন্তু 1 2 দেওয়া হয় নাই, 0 1 0 2 1 2। তাহলে আমাদের এখানে কী হবে 1 2 এই শেষের আগেরটা। তাহলে আমাদের 1 2 3 4 5 6 7 8। তা আমাদের এটা হয়ে গেল। এখন আমরা দেখব এ ইন্টারসেকশন সি এর মান আর সির মান। এর মান আমাদের আছে -2 -1 0 1 2। ইন্টারসেকশন সির মান 0 1 2 0 1 2 বাদ 0 1 2 বাদ, তাহলে আমাদের থাকবে হলো মাইনাস, এটা তো কমন 0 1 2। তাহলে আমাদের এখন দেখতে হবে যে আমাদের চাইছে কি আমাদের বলতে হবে বি গুণন এটা, তাহলে আমাদের মানটা হবে গুণ। তো আমরা গুণটা দিই এটা বি গুণন এর মান এই ইন্টারসেকশন সি। তো বির মানটা কত আমাদের 1 2, আর এটা তো আমাদের এই ইন্টারসেকশন সির মান। এখন আমরা গুণ দিতে গুণের সময় একটা শর্ত মনে রাখতে হবে, প্রথমটাতে গুণ হবে যে 1 0 ফার্স্ট ব্র্যাকেট 1 0 1 1 1 2। প্রথমটা কাজ শেষ করতে দেবো, প্রথমটা কাজ শেষ। এখন 2 দিয়ে 2 0 2 1 2 2 2 0 2 1 2 2। সর্বশেষে সেকেন্ড ব্র্যাকেট, আমাদের কাজ শেষ। আমাদের বলছো যে উপসেট এবং গুণের কাজ। তা আমাদের খ শেষ। আমরা গ দেখব, এটা একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক গতে, আর খুব মনোযোগ সহকারে সবাই দেখবা। তো গতে আমাদের বলছে এই স্বর্ণকে তালিকা পদ্ধতি প্রকাশ করো। এই স্বর্ণটি এসের ডোমেন ও রেঞ্জ, এর ডোমেন ও রেঞ্জ। তা ডোমেন রেঞ্জ সম্পর্কে আমরা জানি। আর অন্যটি আমরা দেখবো যে এখানে দুইটা আমাদের উপাদান আছে এ দুইটা কিন্তু এক, এই কারণে আমরা কী করবো বক্স। আর যদি এখানে আমাদের উপাদান দুটো ভিন্ন থাকতো এ আর বি, তাহলে আমরা গুণ করবো। আমাদের একটা শর্ত দেওয়া আছে এসের শর্ত, এখান থেকে আমাদের মান বাই করতে হবে। আমরা ওয়াইটা রেখে এখন আমরা এটা কাজ করবো। আগে আমরা এটার মানটা দেওয়া আছে রেখে দিই, আর আমাদের এখান থেকে এই লাগবে। আমরা এই উপরে যে আমাদের যে ক্ষতে মানটা পেয়েছিলাম আমরা ওটার মানটা নিয়ে আসবো। তো দেখ আমাদের এই মানটা আমরা দেওয়া আছে উঠাই। তো দেওয়া আছে মানটা উঠাইছি আর এই উঠাইছি। তাহলে এসে বর্ণিত শর্ত থেকে পাই এর বর্ণিত শর্ত হতে
এখানে আমাদের কী আছে খেয়াল করতে হবে যে এক্স মাইনাস ওয়ান সমান ওয়ান, আমরা ওয়াইয়ের মান বার করবো এখান থেকে মাইনাস ওয়ান, ওয়াই রাখলাম আর এক্স ওয়ানটা আছে এই পাশে ডানে আর এক্স এই পাশে মাইনাস, আর যখন মাইনাস দিয়ে আমরা গুণ করি তাহলে ওয়ানটা মাইনাস আর প্লাস হয়ে যাবে, তাহলে এক্সটা আগে দিই আর মাইনাস ওয়ানটা পরে দিই, মানে আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করলাম উভয়পক্ষকে, তাহলে এখানে মাইনাস আসবে এখানে মাইনাস প্লাস। এখন এই ওয়াইয়ের যতগুলি মান পাবো এখানে যতগুলি এক্সের মান পাবো ততগুলি ওয়াইয়ের মান পাবো। তো আমাদের এখন একটা লেখা আছে যে এক্সের প্রত্যেক মানের জন্য ওয়াইয়ের মান নির্ণয় করি, লিখবা যে এখন এক্স বিলংস এ এর প্রত্যেক এক্স বিলংস এ এর জন্য ওয়াই সমান এক্স মাইনাস ওয়ান এর মান নির্ণয় করি। আমরা কিন্তু বলছিলাম যে এখানে যদি দুইটা মান একই থাকে, দুইটা মান গুণ দিতে হবে এর মান, তাহলে আমরা একটা বক্স তৈরি করি। আমাদের শর্ত আছে কি দেখো, তোমরা একটা জিনিস খেয়াল করবা, এখানে কিন্তু এতে কিন্তু মান দেওয়া আছে, দেখো খতে কিন্তু 1 2 3 4 5, এই পাঁচটা কিন্তু এক্সের মান। এক্স ওয়াই মাইনাস টু মাইনাস ওয়ান 0 1 2। এখন এখানে যদি আমরা মানগুলো বসাই তাহলে খেয়াল করো, মাইনাস টু বসলে মাইনাস টু আর মাইনাস 1 মাইনাস 3, মাইনাস ওয়ান বসলে মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2, এই 0 যদি এগুলো কিন্তু এক্সের মানে প্রত্যেকটা মান এনে বসাতে হবে। 0 বসলে মাইনাস 1, 1 বসলে 1 লগে 1 বিয়োগ করলে 0 মাইনাস 1, 2 এর সাথে 1 বসালে 1। এখন খেয়াল করবা যে এইখান থেকে এই নিচের মানগুলা, বা যদি আমরা উপরে থেকে দেখি এই থেকে এটার মান বের করার পরে দেখবো যে কোন মানগুলো আমাদের বেশি আছে, এ ছাড়া বেশি আছে ওই মানগুলো আমাদের বাদ যাবে। খেয়াল করতে হবে মাইনাস টু থেকে টুর মধ্যে সংখ্যাগুলো থাকলে আমরা নিব, আর তাছাড়া অন্য সংখ্যাগুলো বাদ দেবো। যেমন দেখো এখানে মাইনাস 3, এই 3টা কিন্তু বাদ যাবে, আর অন্যগুলো আমাদের 2 1 এগুলো ঠিক আছে, 0 1 মাইনাস মাইনাস 2 মাইনাস 2 এগুলো তো আমাদের সব ঠিক আছে। আমাদের লিমিট হলো +2 মাইনাস 2-র মধ্যে লিমিট, তো মাইনাস 3টা বাড়তে আসছে, এই সংখ্যাটা আমাদের বাদ যাবে। এই সংখ্যাটা আমরা বাদ দিলে আমাদের ডোমা রেঞ্জ সহজভাবে আমরা বের করে ফেলবো। যেহেতু আমাদের এই -3টা নাই, তাহলে যেহেতু -3 নট বিলংস এ, যেহেতু 3 নাই এই জন্য আমাদের এখানে কিন্তু এক্স ছিল। আমাদের প্রথমে শুরুতে কিন্তু খেয়াল করবো তোমরা, এখানে কিন্তু এক্স বিলংস এ, তাহলে যেহেতু আমাদের এক্সের মানটা আমাদের এখানে এক্সের মানটার প্রবলেম হয়েছে আমাদের এখানে, তাহলে আমরা কী করবো -3টা আমরা বাদ দেবো, কিন্তু সেটা হলো এক্সের জায়গায়। তাহলে আমরা এখানে লিখে দিলাম যে যেহেতু -3 নট বিলংস এ, কাজেই তাহলে এই দুইটাই বাদ যাবে গা, -2 -3, আর যেহেতু আমাদের অন্যটি এস তাহলে নট বিলংস এস। তো এখন আমাদের এই দুইটা ছাড়া যা আছে ওই মানগুলো আমরা লিখে দেবো, তাহলে আমাদের ডোমার রেঞ্জ আশা করবো। তাহলে আমরা -2 আর -3 বাদ দিয়ে যে সংখ্যাগুলো আমাদের আছে এখানে, আমি একটু বৃত্ত দিয়ে দিই এখানে, এখানে এই মানগুলো আমরা লিখে দিলাম পরপর -1 -2 0 -1 1 0 2 1। তাহলে এগুলি এটা হলো এক্স, এটা ওয়াই, তাহলে এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই প্রত্যেকটা। তাহলে আমাদের প্রথমগুলো হলো ডোমেন। খেয়াল রাখতে হবে ডোমেনের সময় একই সংখ্যা দুবার লেখা যাবে না, -1 0 1 2 এই সংখ্যাগুলো আমরা একই মান দুবার লিখতে পারবো না, তাহলে -1 0 1 2 সেকেন্ড ব্র্যাকেট আর রেঞ্জ 2 -1 0 1। প্রথমগুলোর বলা হয় ডোম আর দ্বিতীয়গুলো বলা হয় রেঞ্জ। আশা করি সবাই বুঝতে পারছো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে রাখবা। আশা করি সবাই ভিডিওটি বুঝতে পারছো। আজকের মতো এখানে বিদায়, সবাইকে আসসালামু আলাইকুম।